গেছিলি? বলতো আমি কে? আজ তুই বলছিলি না ঠাম্মির অল্প বয়সের কোনো ছবি আছে কিনা, তাই ভাবলাম তোকে দেখিয়ে দিই। বলতো চয়েসটা কেমন? ঠিক আছে, তুই ঘুমো, আমরা যাই। জনার্দনদা, সকালে জল খাবার খেয়েছো? আজকে মেনু কি গো? লুচি আর কুমড়োর ছক্কা। লুচি কি দিদিমণি বানালেন? এই যে পুজোটা দেখছেন, এটা 200 বছরেরও বেশি পুরনো। যে বছর সিরাজউদ্দৌলা ক্লাইভের কাছে হারলেন, সে বছর রাজা নবকৃষ্ণদেব শোভাবাজারের রাজবাড়িতে বেশ ঘটাপটা করে দুর্গাপুজো শুরু করেছিলেন। আমাদের পারিবারিক বৃক্ষবে যদি মগডালের দিকে ওঠা যায় তো দেখা যাবে তারই আশেপাশে কোনো একটা সময়ে আমার ঠাকুরদাদার ঠাকুরদাদার ঠাকুরদাদা এই পুজো শুরু করেছিলেন। সেই থেকে চলছে। বাবা, খেয়ে বেরিও কিন্তু। আরে খাবো রে বাবা, খাবো। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। বিশু এবারে কেয়ারটেকার। ছোটবেলায় আমি ওকে নিয়ে এসেছিলাম। গত 30 বছর ধরে ওর এই রুটিন। প্রতিদিন সকালে ও কাকে যেন পুজো করে, বোধহয় বাড়িটাকেই। এ বাড়িতে থাকবো বলে আমিও তো কোনোদিন প্রমোশন নিইনি। প্রমোশন মানে তো বদলি। সবাইকে শঙ্কায় রেখো না, সবার বাড়ি বাড়ি আলো পৌঁছে দাও ঠাকুর। হ্যালো মিস্টার গফকো। আমার বড় ছেলে রণজিৎ মুখোপাধ্যায়, নিবাস বেঙ্গালুরু, মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও। তো মাস গেলে লাখখানেক বেশি পায়। যে ফোনটা এখন করছে সেটা ভ্লাদিভস্টকে। কুমড়োর ছক্কা খেতে খেতে কোটি টাকার ডিল হচ্ছে। বড় বৌমা মিতা আমি খুঁজে পেতে বার করেছিলাম, পাল্টি ঘর। কিন্তু এখন এত পাল্টে গেছে যে আমারই সন্দেহ হয় একেই কি আমি নিজে গিয়ে দেখে এসেছিলাম। ওদের ছেলে জয় ফার্স্ট ইয়ার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আজকালকার পরিভাষায় কম্পিউটার গিক। কম্পিউটারের বাইরেও নানা বিষয়ে ইন্টারেস্ট আছে, তবে সেটা নলেজ নয়, ইনফরমেশন। ত্যাগ না থাকলে ভোগের মর্ম বোঝা যায় না। মধ্যম পুত্র মনোজিতের রক্তে চিনি ও চাপ দুটোই বাড়তির দিকে। ফলে ফেউয়ের মতো অ্যাসিডিটি এবং মাইগ্রেন, 4টে মহারোগের জন্য 4টে বড়ি। নয়ডায় কম্পিউটার পার্টসের বিজনেস। ইনিও 1 লাখে মনসবদার। এই যে খাবারটা তো 8 ঘন্টা আমাকে দেওয়া হয়ে গেছে। শুভাও নয়ডায় একটা বুটিক খুলে বসেছে। এটা তো খেতে হবে। এদের মেয়ে সুমি ক্লাস 6। এটি আমার বিশেষ আদরের।
ধুর, একটা ছোলা ধরতে পারিস না আর বলিস ক্রিকেটার হবি বড় হয়ে। ক্রিকেটাররা কি মুখ দিয়ে ক্যাচ লোপে? বুবু হা করো। আমার একমাত্র কন্যা ইন্দ্রাণী। সব জায়গায় মেয়ের আমার একটাই চিন্তা, বুবু কি খাবে, বুবু কি পড়বে, বুবু কি করবে, বুবু কিভাবে মানুষ হবে। জামাই গুয়াহাটিতে পোস্টেড, এবার কিন্তু আমি ইনকাম রেঞ্জ ছেলেদের মতোই হবে। জামাইকে তো আর জিজ্ঞেস করা যায় না তুমি কত পাও। এবার কিন্তু আমি ভীষণ বকবো তোমাকে। লুচি খাবি? চিনি দিয়ে খাবো। শুধু বায়না, সবাই যা দিয়ে খাচ্ছে তাই দিয়ে খাও। আচ্ছা আমি এনে দিচ্ছি, তুই কিন্তু বায়না করবি না বলে দিলাম একদম। আপাতত সবার আতিথেয়তার দায়িত্বে আছে মৌলি। মৌলি বিশুর মেয়ে, এই বাড়িতেই ওর জন্ম আর বড় হওয়া। পড়াশোনায় ছোট্ট থেকেই ভালো, এখন হিস্ট্রিতে অনার্স পড়ছে। আমার মায়ের অল্প বয়সের ছবি দেখেছিলাম একবার, অদ্ভুত মিল আছে ওর সঙ্গে। আমার পরমারাধ্যা স্ত্রী, এর পিতৃদত্ত একটা নাম আছে, তবে আমি কখনো ভবানী, কখনো কাত্যায়নী, কখনো বা ভদ্রকালী, বা সময় সময় স্রেফ চামুন্ডা বলে ডেকে স্বস্তি বোধ করেছি। চামুন্ডা এখন 4 মাস বেঙ্গালুরু, 4 মাস নয়ডা আর 4 মাস গুয়াহাটিতে অধিষ্ঠান করেন বলে নাতি নাতনিরা ওনাকে নাম দিয়েছে পোর্টেবল ঠাকুমা। বাঙালি নাকি দিকে দিকে ছড়িয়ে পড়ছে, এ নিয়ে আমার ছেলে মেয়েরা খুব গর্বিত। তবে সারা বছর যেখানেই থাকুক, এরা পুজোর সময় এই বাড়িতে আসে, মজা করে, হই হুল্লোড় করে। তবে এই যে ফিল গুড ব্যাপারটা দেখছেন, এটাই সব নয়। আড়ালে কিছু একটা দানা বাঁধছে, কিন্তু সেটা কি কেন জানি মনে হচ্ছে ওরা এবার একটা বিশেষ এজেন্ডা নিয়ে এখানে এসেছে। মনো, বলছিলাম কি যে তুই মাকে ব্যাপারটা বলেছিস? কেন তুমি বলেন? শেখর সাপুরের সঙ্গে তো তুই যোগাযোগ করেছিলি, তো আমি বললাম যে তুই না, তো যোগাযোগ আমি করেছি, কিন্তু সিদ্ধান্ত তো সবারই। সবাই যখন এখানে আছি তখন মাকে কথাটা বলেই ফেলো না ছোটদা। আর শোনো, তুমি ওষুধটা খেয়ে নাও। শেখর সাপুর কে? একজন লোকাল প্রমোটার। প্রমোটার? কেন? না মানে আমরা তো সারা বছর এখানে কেউ থাকি না, বাড়িটা খালি পড়ে থাকে, কোনো যোগাযোগই থাকে না। তাছাড়া দিনকে দিন মেনটেন্যান্স কস্ট যা বাড়ছে। হ্যাঁ, আর ট্যাক্সও তো বেড়েই চলেছে না। আর মা দেখো, এরকম প্রাইম লোকেশনে একটা বাড়ি, অনেকেরই কিন্তু নজর আছে। হ্যাঁ, কোনদিন যদি হাতছাড়া হয়ে যায়, তাই না? এই বাড়ি ভাঙা হবে? মানে তুমি ব্যাপারটাকে এইভাবে নিচ্ছ কেন? মানে ভাঙা হবে মানে আমরা এখান থেকে চলে যাচ্ছি এমনটা তো নয়। বাড়ি থাকবে না, পুজো থাকবে না, একদিন আমিও থাকবো না। আপনি এভাবে বলছেন কেন? ইটস ন্যাচারাল, সবই তো পাল্টায়, তাই না? পাল্টানো আর শেষ করে দেওয়া দুটো কি এক, বৌমা? এ বাড়িতে এদের জন্ম, পড়াশুনো, বড় হওয়া,
ওদের কেন, আমারও। কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি ওদের বাবা, বাড়ির কর্তা। কিন্তু হাজার চেষ্টা করেও এ বাড়ি বিক্রি আমি বন্ধ করতে পারবো না। একটা সময় পর মানুষ বড় অসহায় হয়ে যায়। আর বছর দুয়েক হলো আমি তো মরে ভূত হয়ে গেছি, কিন্তু মরে গেলেও এ বাড়ির মায়া এত চিন্তা করছো কেন? নিশ্চয়ই একটা উপায় বের হবে। প্রলয় প্রলয় প্রলয়, what does that mean? লেটস চেক। encyclo.co.uk বলছে যে ইন হিন্দু মিথোলজি ইট মিনস জয়দা, তোমার ওই .org.edu.com একটু বন্ধ রাখবে? প্রলয় মানে সব শেষ, মানে সুনামি, অ্যাটমিক এক্সপ্লোশন। তার থেকে বড় প্রলয় একবার হয়েছিল, সব সব ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংস হয়ে গেছিল মানে নিশ্চয় কিছু ছিল। নিশ্চয়ই মুনি ঋষিরা তাকে বলছেন পূর্বকল্প। সায়েন্টিস্টরা বলছেন যে একটা বিগ ব্যাং থেকে আমাদের ইউনিভার্সটা শুরু, বাট তার আগেও একটা ইউনিভার্স ছিল। আমি যে ব্যাঙের গল্প শুনতে চাই না, আমাদের যে গল্পটা চলছিল সেটাই বলো না। শোন তাহলে, মহাপ্রলয়ের পর চারপাশে ছিল শুধু জল আর অন্ধকার, আর সেখানে একটা পেঁচানো সাপের ওপর শুয়েছিলেন বিষ্ণু অনন্ত শয্যায়। অনন্ত শয্যা, হোয়াটস দ্যাট? ওই ধ্বংসের পর হাজার হাজার কোটি কোটি বছর ধরে একটা পেঁচানো সাপের ওপর শুয়ে বিষ্ণু ছিলেন। ঘুমও বলতে পারো, আবার ধ্যানও বলতে পারো। এই দেখ, তুই ব্যাঙের গল্প শুনতে চাইছিলিস না তো, এবার একটা সাপ এসেছে। তা যখন বিষ্ণুর ঘুম ভাঙার সময় হয়ে এলো, তখন তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ব্রহ্মা। লোটাস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, কিন্তু নাভি কি? আমি জানি, এই যে। তাই এরকম করলে আমি গল্প বলবো কি করে? একদম ঠিক। তোমাদের ওই দপ্তরকে একটু কম কথা বলতে বলো না। তুমি শুরু করো ঠাম্মি। ব্রহ্মা কেন আগে জেগে উঠলেন? কারণ ব্রহ্মাই তো ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করবেন। ব্রহ্মাণ্ড, না হোয়াট ডাজ দ্যাট মিন? অন্ড মানে ডিম। ব্রহ্মা কি ওই ডিমটা পেরেছিল? না, ব্রহ্মা ওই ডিমটা তৈরি করেছিলেন, তাই এর নাম ব্রহ্মাণ্ড। আমি ওই ডিমটা খাবো। ও ডিমটা খেয়ে না তুই হজম করতে পারবি না, ওটা দিয়ে অমলেট হয় না। সারা গল্প তো মাটি হয়ে গেল। হ্যাঁ ঠাম্মি, দ্য স্টোরি মাস্ট গো অন। ভালো আর মন্দের টানাপোড়েনটা তো চিরকাল ধরে আছে। তা এখানে কি হলো, ব্রহ্মা যখন সে ভালো কাজটা করতে যাচ্ছেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন, বিষ্ণুর কানের মল থেকে দুটো দৈত্য বেরিয়ে এসে, মধু আর কৈটক, তারা বেরিয়ে এসে খুব ঝামেলা শুরু করে দিল। মল, না হোয়াট ডাজ দ্যাট মিন? মল মানে হলো শপিং মল। এটা কিন্তু একটা খারাপ মানেও আছে। যে মানেটা তোমাদের জয়দা মিন করছে সেটা কান দিয়ে হয় না। তো কোথা দিয়ে হয় শুনি? এই মল হচ্ছে কানের দুল। ঠিক যেমন তোমাদের জয়দাটা পড়ে আছে, তখন দেবতারা দৈত্যরা ওই কানের দুল পড়তে। দৈত্য দুটো বেরিয়ে এসেই তো ব্রহ্মাকে মারবে বলে তাকবাক করতে লাগলো। এবার ব্রহ্মা সৃষ্টি করতে পারে, কিন্তু এই সমস্ত গুন্ডামি আর দৌরাত্ম্য সহ্য করা বা ঠেকানো শুধু ব্রহ্মার কাজ নয়, সেটা পারেন বিষ্ণু। কিন্তু বিষ্ণু তো যোগমায়ার প্রভাবে ঘুমিয়েই চলেছেন, তাকে জাগাতে হলে তখন ওই দেবীকে তুষ্ট করতে হবে। তাই ব্রহ্মা তখন প্রাণ ভয়ে সেই দেবীর আরাধনা করতে লাগলেন। त्वं स्वाहा त्वं स्व
स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषत त्वमेव स्वा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृति पंच सर्वश्च गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भुषुण्डी पुरिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यद्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। उत्तस्थौ च जगन्नाथ स्तया मुक्तो जनार्दनः एकार्णवेहि शयना त्वतः स ददृशे च तौ मधुकैटभौ पुरात्मानौ अतिवीर्यपराक्रमौ रोहरक्ते क्षणावत्तुं ब्रह्माणं जनितोद्दमौ समुत्थाय तदस्ताभ्यां जुगुधे भगवान् हरि पञ्चवर्षसहस्राणि बाहुप्रहरणो विभु तावत्प्रतिबलोन्मत्तौ महामाया विमोहितौ उक्तवन्तौ वरोस्मत्तौ प्रियतामिति केशवम् भवेताम् अद्य मे तुष्टौ मम बध्याबुभवपि किमन्येन वरेणात्र एतावद्धि कृतम् वञ्चिताभ्याम् इति तदा सर्वमायोपमं जगत् विलोक्यताभ्याम् गदितो भगवान् कमलेक्षण प्रतौ स्वस्तव युद्धेन श्लाघ्यस्तंग मृत्युरावयो आवाम जहि न जत्रोर्पि शल्येन परिकृता तथेत्युक्त्वा भगवान् शंखचक्र गदाहृता कृत्या चक्रेण वैच्छिन्ने जघने शिरसि त्वयो एवमेष समुत्पन्ना ब्रह्मणा संस्तुता स्वयं प्रभावमस्यादित्यासि भूयश्री रामिते।
দুর্গা দুর্গতি নাশিনী সহযোগী নিবেদক প্যান্টিন টোটাল ড্যামেজ কেয়ার, থামস আপ আবার জমবে মজা এবং ডাবল রেড পেস্ট প্রবলেম চালহাট। কখনো তুমি শক্তি, কখনো বা মাতৃ, লুকিয়ে আছো তুমি সবার মাঝে দুর্গা রূপে। ব্রহ্মা আবার ধ্যানে মগ্ন হলেন। ব্রহ্মা এখন কি করছে? কি জানি, বলা মুশকিল। ঘর করি তো, বাড়ি বিক্রি, পুজো বন্ধ, কারোর কিছু যায় আসে না। জানো কালকে কে এসেছিল? কে? দাদামণি। মানে ড্রিমসে সঙ্গে একটা ফিমেল ফিগারও ছিল। সেটা তুমিও হতে পারো, যোগমায়াও হতে পারে, ঠিক বুঝতে পারছিলাম না। কে? ওই যে তোমার দাদামণি, গ্রেট মহিমা মুখোপাধ্যায়। আমার কি মনে হয় জানো, তোমার জন্য এখনো খুব ফিল করে। তাহলে কেউ দূর করে ভাবে মরে যায়। ঘুমো, দেখি আজকে আবার যদি আসে। টেবিলের ছিঁড়লে ফিল করে, ফিল করলে কেউ ভাবে দূর করে পালিয়ে যায়। এটা কি ঠিক হচ্ছে? কোনটা? আমি পালাইনি, বরং তুমিই পালিয়েছ। আমি? নয়তো কি? 4 মাস বেঙ্গালুরু, 4 মাস গুয়াহাটি, 4 মাস নয়ডা, এটা পালানো নয়। বরং আমারই ভূত হয়ে যে কোনো জায়গায় যাবার লাইসেন্স আছে, তবুও আমি এই বাড়ি ছেড়ে নড়তে পারিনি। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি তুমি আবার জ্বালাতে এসেছো? না না, সত্যি সত্যি। চোখ কচলাও, চোখ কচলাও, গর্জে ওঠো, বলো এ বাড়ি বিক্রি হবে না, এ পুজো বন্ধ হবে না। যোগমায়া বিষ্ণুর ঘুম ভাঙিয়ে দুটো দৈত্যকে ঢিট করে স্বয়ং ব্রহ্মাকে রক্ষা করলেন, সৃষ্টিকে রক্ষা করলেন। আর তুমি এইটুকু পারবে না? ভূত হয়ে ওই গোতে আগে মটমট করছে। ভূত জমি পেরিয়ে এসে জ্ঞান দিতে লেগেছে। জ্ঞান নয়, জ্ঞান নয়, সত্যি কথা। আমি একটা কথা বুঝে গেছি, তোমরা যতই নারী স্বাধীনতা নারী স্বাধীনতা করে চেঁচাও, আসলে আদ্যাশক্তির সঙ্গে যোগটা তোমাদের ছিঁড়ে গেছে, তাই তোমরা দুর্বল হয়ে গেছো, লেবড়ে গেছো। শোবো না? হ্যাঁ, আলোটা বন্ধ করো। ভালো, আরেকটা থাক না। হ্যাঁ, কি বললেন? মানে আপনাদের এই বাড়িটা জাস্ট একবার ঘুরে দেখতে 20 মিনিট লাগলো?
আর পিতৃপিতামহে করে যাওয়া বাড়ি। হ্যাঁ, আপনার বাবাকে বেশ কয়েকবার বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বড্ড বেশি। তাহলে শাম্পুই বাবু, আপনার ফাইনাল ডিলটা তাহলে কত? সেটা নয় আপনার মায়ের সামনে বলি। না, কি জানেন, মানে মায়ের না এই বাড়িটার সঙ্গে খুব সেন্টিমেন্ট জড়িয়ে আছে। সেটা আমরা বুঝি মিস্টার মুখার্জি, বুঝি। লোকের বাড়ি ভাঙি, বাড়ি গড়ি, সেন্টিমেন্টের মূল্য না বুঝলে কি চলে? মূল্যটাই তো আসল। 20 কাঠা। তা এখন এখানে যা দর যাচ্ছে, 5 লাখ করে হলে 1, তার উপরে আরো 1, মানে পুরো 2। তারপরে আপনাদের ভাই বোনেদের জন্য 3টে ফ্ল্যাট আর মাছেদের জন্য 1টা। কম মনে হলো? তাহলে আপনি মানে কিভাবে কি ভাবছেন? হ্যাঁ, আপনারা তো দশমীর পরের দিন এখান থেকে চলে যাবেন। তার আগে যদি বায়নাটা করে নি, তারপর আপনাদের একদিন কয়েকদিনের জন্য এখানে আসতে হবে, মানে কিছু লিগ্যাল কাজ আছে, তারপরে ওই জিনিসপত্র সরাতে হবে। বাড়ি ভাঙতে আর কদিন, মাস দুয়েক, ব্যাস বছর দেড়েকের মধ্যে আপনাদের ফ্ল্যাটের পজিশন হয়ে যাবে। আর পুজোটা? পুজো? হ্যাঁ, পুজো থাকবে। আরে এতদিনের পুজো, আরে এটা আমাদের গর্বের বিষয়, বলুন। খান 50 ফ্ল্যাট হবে, নিচে অনেকটা জায়গা থাকবে, সেখানে হবে এক পাশে। আমাদের পুজোটা হয় বাড়ির মাঝখানে, তাকে ঘিরে চারপাশে আর সব কিছু একপাশে। দেখো, যা ভালো বুঝে করো। সই যাবে, বুঝলেন, সব সই যাবে। আপনি প্রসিড করুন। ঠামি, তুমি আমাদের সেদিন যে যোগমায়ার গল্পটা বলেছিলে, তার সঙ্গে দুর্গার কি লিঙ্ক? দেখ, দুষ্টু লোকেদের দৌড়াত্তি তো বারবার করে হয়। ওই যে সেবারে বিষ্ণু অসুরগুলো গলা কেটে ফেললেন, তাদের শিক্ষে হলো না। বহু যুগ চুপচাপ থাকার পর অসুরেরা আবার খুব জেগে উঠল। তখন তাদের রাজা মহিষাসুর। এই যে মহিষাসুরের গো, দেবী মহিষাসুর দেখে নাও সবাই। এই সিন কিন্তু আর লাখ টাকা খরচ করলেও দেখতে পাবে না। দেবী মহিষাসুর নয়, সেই আসল মহিষাসুর। সেই অসুরেরা তখন গিয়ে স্বর্গ আক্রমণ করলো। দেবতাদের সঙ্গে তাদের 100 বছর ধরে যুদ্ধ হলো, কিন্তু দেবতারা এঁটে উঠতে পারলেন না। তখন তারা সব স্বর্গ ছেড়ে পালিয়ে চলে এলেন মর্তে, ছদ্মবেশে নানান জায়গায় ঘুরতে লাগলেন। স্বর্গ মানে হেভেন, আর মর্ত মানে এটা। তাই মানে দেবতারা আমাদের এখানে এসেছিলেন। যুদ্ধ মানে ডিসপ্লেসমেন্ট, কত মানুষ রেফিউজি হবে, কষ্ট পাবে। ঠিক, কষ্ট, খুব কষ্ট। দেবতারা সেই কষ্ট সহ্য করতে পারলেন না। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। চিদানন্দাকারম শ্রুতি সুরসসারং সমরসং নিরাধারাধারম ভবজলধিপারম পরগুণম রমাগ্রীবাহারম ব্রজবন বিহারম হরনুতম সদা ত্বং গোবিন্দং পরম সুখকন্দং ভজত রে। রমাকান্তম কান্তম ভব ভব ভয়ান্তম ভব সুখম দুরাশান্তম শান্তম নিখিল হৃদি ভান্তম
भुवनपम् विवादान्तम् दान्तम् तनुजनिचयान्तम् सुचरितम् सदात्तं गोविन्दम् परमसुखकन्दम् भजत रे। इत्थं निशम्य देवानां वचांसि मधुसूदन चकार कोपं शम्भुश्च भ्रुकुटीकुटिलानलौ ततोति कोपपूर्णस्य चक्रिणो वदनात्तत निश्चक्राव महत्तेजो ब्रह्मण शङ्करस्य च अन्येषां चैव देवानां शक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैकं समगच्छत अतीव तेजसस्फुटं ज्वलन्तमिव पर्वतं ददर्शुस्ते शुरास्तत्र चालाव्याप्तदिगम्बरम् अतुलं तत्र तत्तेज सर्वदेवशरीरजम् एकस्थं तदभुन्नारि व्याप्तलोकत्रयं त्रिषा। भूषणं भगम् अहं ददामि
अन्नमत्ति जो विपश्यति यः प्राणितीयै शृणोति युक्तम् अमन्त्रो मातयुपक्षियन्ति श्रुति श्रुत श्रद्धिवन्ते वदामि अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरुतमानुषेभिः यं कामयेतं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधामहं रुद्राय धनुरातनोमि ब्रह्मगविषे शरविहन्तवायुवहं जनाय समदं कृणोम्यहं द्यावा पृथिवीयादिवेशहं सुवेदितरमसमूर्धनमम योनिर्पस्वन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनानुभीष्म उतामुं भस्मनो पस्पृशामि अहमेव वात इव प्रभाम्यारभमाना भुवनानि विश्व करोति वापर येना पृथिवी तावती महिला संबहुधा। জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরা অতুলা প্রণমী বরদা অজরা অতুলা বহুবল ধারিণী রিপুদল হারিণী জগমা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি সিংহবাহিনী ধনুবারে ইন্দ্রারি চমুদণ্ডী ইন্দ্রারি চমুদণ্ডী
আমাকে বুঝবে? তোমার আর কি, আবার অন্য কোথাও গিয়ে নতুন করে কাদামাটি নিয়ে লেগে পড়বে। আমার কি হবে? কেয়ারটেকারির 4,000 আর মেয়ের টিউশনির কটা টাকা, এদের কি হয়? এরপরে মাথার উপর থেকে ছাদ চলে গেলে মেয়ের পড়াশোনার কথা না হয় ছেড়েই দাও, কোথায় যাব, কি করব, কি খাবো? কর্তার কথা মনে পড়ে যাচ্ছে। সে কোন ছোটবেলায় আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। তখন আমার বয়স কত হবে? বছর 20। নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন। কপাল আমার, সেও আর রইল না, কর্তাও আর নেই। বাবা, আমি তো আসছি। আর টিউশন গিয়ে কি করবি? আজ টিউশন নেই। তা কলেজ গিয়েই বা কি করবি? আজ কলেজও নেই। তাহলে কোথায় যাচ্ছিস? ওই শুভঙ্কর স্যার একটু ডেকে পাঠিয়েছেন। ওনাকে একটু আমার অবস্থাটা বুঝিয়ে বলিস। উনি তো বিলেত প্রফেসর, দিল্লি বোম্বে যান। যদি আমার জন্য কোথাও একটা কিছু মানে হাতে পায়ে ধরে বুঝিয়ে যদি একটু বলিস। অত চিন্তা করছো কেন? একটা উপায় বের হবে। আমি আসছি। ঘন্টা যে জন যায় বঙ্গে, কপাল যায় তার সঙ্গে। বাড়িতে শাড়ি পরা অভ্যেসটা একদম চলে গেছে। নয়রাকে আমি জিন্স ট্রাউজার হাউসকোট পরে ঘুরে বেড়াই, মা তো তখন দেখেও দেখেন না। কেন বৌদি, মা কি এ নিয়ে তোমাদের কিছু বলেছেন নাকি? না, বলেননি। তবে যদি বলে দেন তখন আমাদের সবাইকারই খারাপ লাগবে, তাই না? দাদা, আমার কিন্তু মনে হচ্ছে যে বিশুদান মৌলি কোম্পানি এত সহজে উঠবে না। এরা ভোট পাবে কেন বলতো? লোকাল ক্লাব পার্টি এসব ইনভলভ করে প্রেশার ক্রিয়েট করবে জাস্ট টু গেট মানি। কলকাতায় এই সমস্ত ব্যাপারে খুব প্রেচার আছে, তুমি করে একটা পলিটিক্যাল ক্যাচার হয়ে যাবে। কিন্তু টাকা তো আপনারা পাবেন, বাড়ির পুরনো লোক। কত দেবে বলে কিছু ভেবেছো? সেরকম কিছু ভাবিনি, তবে 1 লাখ লাইক দ্যাটস এনাফ। তাছাড়া ওরা এই বাড়ি থেকে নিয়েছেও তো অনেক। এই ছেলে মেয়েগুলো কোথায় গেল বলো তো? ওদের কি খিদে খিদে পায় না? সত্যি বাবা। ঘুম থেকে উঠেছে তো সব? হ্যাঁ হ্যাঁ, দেখে যাও এতক্ষণ ব্রাশ নিয়ে অ্যাক্টিং করছে। মাও তো এখন এলো না। সুমি, বুবু, বুবু, চেঁচাচ্ছ কেন? এই যে, এই তোদের কি আজ উপোস নাকি রে? না, আজকে আমাদের ডিফারেন্ট মেনু। মানে? আমি আজকে পার্টি 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 কি রে দিদি? পার্টি সাপটা। ঠাম্মি আজকে পার্টি সাপটা বানিয়েছে, ট্রেডিশনাল স্টাফ। ও, মা পাটিসাপটা বানিয়েছে? ওই চুপ কর, ট্রেডিশন শেখাচ্ছি। পাটিসাপটা বানান করতে পারবি? এক লাইন বাংলা বলতে গিয়ে তো 4 বার হোঁচট খাস। তোমরা সব ট্রেডিশন জানো? আরে নিশ্চয়ই, ছোটবেলা থেকে কত পিঠে পাটিসাপটা এসব খেয়ে মানুষ হলাম। হ্যাঁ, তোরা তো সেসব জানলি না। নেহাত আমার এখন সুগারটা বেড়ে গেছে বলে। আচ্ছা বলো তো, মধু কৈটবকে? কৌটো? কৌটো না, কৈটব। মধু কৈটব, দুটো মিথিক্যাল নাম। হ্যাঁ, নামটা কিরম চেনা চেনা লাগছে। জানবেই তো, তোমাদের মতো 2 ভাই, দুটো দৈত্য। তুমি জানো ওদেরকে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে কি করেছিল? ওয়া ওয়া। তোমরা বলো আমরা ইন্ডিয়ান কালচারের ব্যাপারে কিচ্ছু জানি না। আসলে তোমরা যেগুলো জানো পুরোটাই ভেগ, তাই জন্য আমাদের কিছু বলতেও পারো না। চল চল, ঠাম্মি ওইদিকে নেক্সট এপিসোড শুরু করে দিয়েছি। চল চল।
রাজাদের দেয়া অস্ত্র শস্ত্র নিয়ে দেবী তো তখন ফাইনাল যুদ্ধের জন্য শাঁকে ফু দিলেন। কিছু লোক সবসময় শ্বশুর 10 মিনিট পরেই ঢুকে। এই তুই চুপ কর। মিটিং মিটিং, ভারী ইম্পর্টেন্ট মিটিং। আচ্ছা দাদা, তীর্থের জন্য তো আর সিনেমা ইন্টারাপ্টেড হয় না। চলো চলো ঠাম্মি, তুমি রেডি করাও। হ্যাঁ, তারপর রণশঙ্খ শুনে মহিষাসুর তো চটকা ভেঙে উঠে দাঁড়াল, আর দেবী শুরু করলেন অট্টহাস্য। অট্টহাস্য কি? অট্টহাস্য? এখন আমাকে কি অট্টহাস্য হেসে দেখাতে হবে নাকি রে? আমি জানি, তুই কি করে জানলি? যাত্রায় দেখেছি। তাই নাকি? হেসে দেখা দেখি। মেয়ে মানুষের হাসা আমি হাসবো কেন? ও মা, হাসির আবার ছেলে মেয়ে হয় নাকি? তুই এসে দেখা। হাসবো? হ্যাঁ, হাস না, হাস। আচ্ছা হয়েছে হয়েছে, পাখিরা পুরো সব বেরিয়ে পড়বে এবার। আর নয়তো ঘরে চুন বালি সব খসে পড়বে। চুনবালি কি রে? দেবীর সেই হাসি শুনে স্বর্গমত্ত পাতাল দুলে উঠল। দেবীর মুকুট গিয়ে ঠেকলো আকাশে, পায়ের চাপে মাটি নিয়ে গেল, আর দেবীর সেই রণন্দেহী মূর্তি দেখে দেবতারা তো তখন তাকে বরণ করে নিলেন। ভুল। বরণের কথা তো কালকে বলে দিলে। আজ হচ্ছে যুদ্ধযাত্রার জন্য বন্দনা, মার্চিং সং। আমার নাতি নাতনিদের ভুল গল্প বলবে না। হ্যাঁ, কি বলছিল? যুদ্ধ? হ্যাঁ, তখন কি হলো, দেবতারা তখন ওই শেষ যুদ্ধের জন্য দেবীকে বন্দনা করলেন।
বাবা মা দুর্গা আমাদের বাড়িতে আসবে। কে আসবে? আমাদের জানকীর বাসা পূজা হবে। আমি ঢাক বাজাবো কিন্তু, আমি কাশি। আমি আসি। হ্যাঁ, এই যে কৃষ্ণ ঠাকুর, এদের নাচিয়ে দিয়ে আসি বললেই হবে? আপনাদের বাড়ি আপনারা যা ইচ্ছে করতে পারেন। একটা আর্জি আছে মাসিমা, যাকে দিয়ে করা ঠিক লোককে দিয়ে করা। মানে আপনার কথাটা ঠিক বুঝলাম না। শেখর দা অনেক খেয়েছে, বদহজম হয়ে গেছে, পেটে পেটে ঠুস ঠুস করছে। ওই বাড়িটাকে নিয়ে ফিরে লাগবে। আপনার বাড়ি থেকে কিচ্ছু করতে পারবেন না। এই বাড়িটার উপরে আমার একটা সেন্টিমেন্ট লুকিয়ে আছে। আপনারা ভাববেন না আমি লোক লাগিয়ে মনিটা করে নেব। আর আপনার বিপদে পড়ে যাবেন। সরকারি নৌকা বাড়ি ভাড়ার একটা অঙ্ক আছে, বুঝেন তো সবকিছু। আরে আপনারা ঘাবড়াবেন না, আপনারা ভাবুন, আমি পরে আপনাকে ফোন করে নেবো, আপনাকেই করে নেবো, কোনো অসুবিধা নেই। বাংলা একটা কথা আছে জানিস, দুষ্টু লোকের ছলের অভাব হয় না। তার মানে হলো যারা দুষ্টু লোক, খারাপ লোক, তারা বারে বারে চেহারাটা বদলে বদলে ফেলে আর অ্যাটাক করে। তা এই যে মা দুর্গার সঙ্গে আর মহিষাসুরের যুদ্ধটা হচ্ছিল, তাতেও ঠিক তাই হলো। মহিষাসুর তো উঠে উঠতে পারছে না, তখন কি করছে, বারে বারে নিজের চেহারাটা বদলাচ্ছে। প্রথমে তো সে হলো সিংহ, তারপর সে হয়ে গেল মোষ, তাতেও যখন কিছু হলো না তখন সে হয়ে গেল হাতি। ওকে, দ্যাট মিন্স গ্র্যাজুয়ালি হি বিকেম বিগার অ্যান্ড বিগার। এখনো তো তাই হয় রে দাদা। দেবতারা ওষুধের জ্বালায় জল পড়ে মরছে, তা কি করবে দেবতারা তখন, মানে ঠিক পাচ্ছে না, ওষুধটা ভীষণ অত্যাচার করে। তখন দেবতারা একটা এই দেখো, এই হচ্ছে শঙ্খ, কে দিলেন? বিষ্ণু। কেমন? আচ্ছা, এই দেখো, এই হচ্ছে শূল, কে দিয়েছিলেন? মহাদেব। আচ্ছা, এটি কি? এটি হচ্ছে শক্তি, কে দিলেন? অগ্নি। কেমন? আচ্ছা, এই হচ্ছে দণ্ড, কে দিলেন? হ্যাঁ, যমরাজ। আর এই হচ্ছে ধনু আর তীর, কে দিয়েছিলেন? সূর্যদেব। শুধু দেবীর হাতে অস্ত্র তুলে দিয়ে ওদের কাজ শেষ? আবার আবার তুমি ওদের হেল্প নাও। কাদের? চামুন্ডে, তোমার মুন্ডে কিচ্ছু নাই। এক একজন দেবতা দেবীর হাতে এক একটা অস্ত্র তুলে দিয়েছিলেন। তুমিও তোমার নাতি নাতনিদের কাছ থেকে এক একটা আইডিয়া নাও। আরে আইডিয়াও তো এক ধরনের অস্ত্র নাকি? ওদের কাছ থেকে আইডিয়া নাও কি করে বাড়িটা বাঁচানো যায়। ওরা যদি চায় তবে এই পুজো থাকবে, নচেত নয়। তা নইলে এ বাড়ি যাবে, এ পুজো যাবে, তারপর যাবে তুমি।
পোর্টেবল থেকে ডিসপোজেবল ঠাম্মি। আর এই খবর কে দিয়েছিলেন? কালদেব। ঠাম্মি, কার সঙ্গে কথা বলছো? আমি তো এখানে এলে মায়ের সঙ্গে কথা বলি। তাহলে এখন কি বলছিলে? এখন এখন তো সেই শেষ যুদ্ধটা, সেটার কথা তো তোদের বলা হয়নি। তাহলে এখন বলো। হ্যাঁ, এখন সেই শেষ যুদ্ধটার কথা বলবো। কি হলো? নানান পশুর রূপ ধরে মহিষাসুর তো দেবীকে জব্দ করতে চাইলেন, দেবী জব্দ হলেন না। তারপর মহিষাসুর পুরুষ মূর্তি ধরলেন, তাতেও দেবীকে কবজা করা গেল না। তখন মহিষাসুর আবার সেই মোষ হয়ে গেলেন। ব্যাস, এইবার শুরু হলো সেই শেষ যুদ্ধ। ব্যাস। रजनी रजनी
या मुक्ति हेतु रविचिन्त्य महाव्रताच अभ्यस्यसे सुनियतेन्द्रिय तत्तसारै मोक्षार्थिभिर्मुनिभिरस्त समस्त दोषै विद्यासि सा भगवती परमाहि देवी शब्दात्मिका सुविमलर्गययुषांग निधान उद्गीतरम्य पदपाठवतांच सामना देवी तुरई भगवती भवभावनाय वार्ता च सर्वजगतां परमार्तिहन्त्री मेधासि देवी विदिताखिल शास्त्रसारा दुर्गासि दुर्ग भवसागर नौरसंगा श्री कैतहारि हृदयैक कृताधिवासा गौरी त्वमेव शशिमौलि कृत प्रतिष्ठा
যে ডালা গাঁথিব যে মালা জ্যোতির মন্ত্রে আয় অন্তরে অমৃত যে ভরে গোলক তন্ত্রে মাঘি মহাবর অম্লান মনে জননী গো জননী গো নমিরা তোর চরণে পূজা উল্লাসে পূজা উল্লাসে ধরণী যে হাসে সুরভিত বাতে চিন্ময়ী वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी কখনো তুমি শক্তি, কখনো বা মাতৃ, লুকিয়ে আছো তুমি সবার মাঝে দুর্গা রূপে, তোমার সাজে। সমাজের 10 জন মহিলাকে দেবীর 10 রূপে। আমরা পরের বার সেগুলোতে যাব, সারা রাত ঘুরবো। কিন্তু বুকের মধ্যে মনের মধ্যে যে পুজো হয়, সেখানে যদি ওষুধের দাপাদাপি শুরু হয়ে যায়, তাহলে মানুষ কোথায় যাবে দিদি? তাহলে এখন কি করা যায়? আমার মাথায় আসছে না। তোরা ভেবে দেখ। আমাদের গ্রামে না একটা রাজবাড়ি ছিল, সেটাও একদিন স্কুল হয়ে গেল। দূর, তুই থাম, এটা রাজবাড়ি নাকি? আমি রাজস্থানে দেখেছিলাম, গায়ত্রী দেবীর বাড়ি একদিকে ওরা থাকে আর একদিকে লোকের টিকিট কেটে যায়। Yeah, that's true. রাজস্থানে এরকম অনেক আছে, একদিকে রাজবাড়ি একদিকে হোটেল। কিন্তু ওরা পারে, ওদের অনেক পয়সা আছে। বাঙালিদের অত পয়সা কই। ঠাম্মি, একটা কথা বলবো? তুমি যাবে আমার সঙ্গে? কোথায়? চলুন না। যাবে? देव्यै महादेव्यै शिवावै सततं नमः। नमः प्रकृत्यै भद्रावै नियता प्रणता स्मतां। रौद्रावै नम नित्यावै गौर्यै धात्रै नमो नमः। ज्योत्स्नावै चेन्द्रिपुण्यै सुखावै सततं नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै नमस्तस्यै
नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्वविधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै কোনো চিন্তা করো না আছি তো আসুন আসুন হ্যাঁ সবাই কোথায় সব রেডি হয়ে বসে আছে। এরা আবার এখানে কেন বাইরে দাঁড়িয়ে ঠিক খবর চলে গেছে। যেতে দাও দেখছি। এটা আপনাদের কিরকম ব্যাপার? কেন কি হয়েছে? আপনারা একজনের সঙ্গে কথা বলে এখন আবার আরেকজনের সঙ্গে। দাদা আপনাদের জামানা গেছে, এখন কথা কম কাজ বেশি। জমানা গেছে তো কি হয়েছে? আমার পেছনে এখনো লোকাল ক্লাব আছে, সংগঠন আছে। কালকে বললাম তো আমরা ক্লাবের ছেলেরা আসছি, তলে তলে আবার পাল্টি খাচ্ছেন কেন? এই খেলাটা বরঞ্চ আমাদের খেলতে দাও। রণজিৎ বাবু, এরা কিন্তু আজকে আসে কালকে নেই। আপনি একটু ভালো করে ভেবে বলুন, লং টার্ম, মিড টার্ম না শর্ট টার্ম কি চাইছেন? না, আমাদের তো ডিসিশন নেওয়া হয়ে গেছে। কি শুনলে? দাদা এটা কিন্তু ঠিক হচ্ছে না। না না, আমরা না এই বাড়িটা বিক্রি করছি না। হ্যাঁ, তাহলে আমার এত সময় নষ্ট করলেন কেন? আর আমি সব কাজ ছেড়ে মিছিমিছি এই পুরো বাড়িটার পিছনে ঘুরে বেড়াচ্ছি। আমরা রাজি ছিলাম, কিন্তু মা আসলে মার মুখের উপর তো কথা বলে দেন। ঠিক আছে, আসলে দেখুন আমরা দুজনে কথা বলে নিচ্ছি। ওনার অসুবিধা আমরা বুঝি। দেখুন দেখুন, মিতা মাকে একটু ডেকে দাও না। আমি লরি পেলোড আর মিস্ত্রি সবকিছু অ্যারেঞ্জ করলাম, আর এখন এইভাবে। দাদা পেলোটাটা কোথা থেকে নিলে? ওই তো বীরেন দিয়েছে। হ্যাঁ, মন্টুকে একটু চান্স দাও না। ঠিক আছে ঠিক আছে, দেবো কোন একবার। না মানে বুঝলেন, মানে মাকে রাজি করানো না খুব কঠিন। এত বড় একটা কাজ নিয়ে আর কি নাকি দাদা? এই যে আমরা কি ফোর্থ পার্টি? তাই তো। মাকে তো কোথাও দেখতে পেলাম না। কোথাও বেরিয়েছে কি কি জানি। কি আপনি বললেন সবাই রেডি হয়ে বসে আছি, মানে এত ছেলে মানুষই মানে পারা যায় না মারি। ওহ দাদা আপনারা তো এখানে থাকেন, এরপরে কিন্তু আমি কিছু জানি না। এই শোন, তোরা সব এখানে থাক, আর দেখা হলেই আমাকে ফোন করবি, দেখি কতক্ষণ। তার আর দরকার নেই, তোমরা বাবা ব্যস্ত লোক, ও কথাটা তোমরা সেরেই যাও। দেখি স্যার আপনি এখানে? মানে আপনাকে তো ঠিক। ইনি আমার হিস্ট্রি স্যার শুভঙ্কর সান্যাল। ও আচ্ছা, নমস্কার। আপনি
আপনারা এই বাড়িটা প্রমোট করতে চাইছেন? আপনি কেন এর মধ্যে আসছেন স্যার? আপনি লেখাপড়া নিয়ে আছেন, থাকুন না। এই বাড়িটা বিক্রি হবে না। কেন? আমি এই অঞ্চলের ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে পুরনো কিছু রেকর্ড দেখছিলাম। তাতে দেখলাম মহিনাথ বাবু, মানে আপনাদের বাবা মহিনাথ মুখোপাধ্যায়, এটাকে ঐতিহ্য নিবাস হিসেবে ঘোষণা করবার জন্য একটা অ্যাপ্লাই করেছিলেন বছর 3 আগে। সেই অ্যাপ্লিকেশন গত মিটিং এ স্যাংশন হয়েছে। সরকার কিছুদিনের মধ্যেই এটাকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করবে। আরে এ বাড়িতে আছে এটা কি যে এটাকে হেরিটেজ বিল্ডিং করা হবে? 1757 সালে লর্ড ক্লাইভ যে বছর সিরাজউদ্দৌলাকে হারালেন, নবকৃষ্ণদেব সেই বছর শোভাবাজার রাজবাড়ির পুজো শুরু করেন। আর তার 1 বছরের মধ্যে এটা বাংলার অন্যতম প্রাচীন ঐতিহ্যশালী পুজো। আরে সেরকম পুজো তো অনেক আছে, এতে কি হেরিটেজ বিল্ডিং হয়? তারা যদি অ্যাপ্লাই করেন আমরা ভেবে দেখব। আপনি বিবেচনা করে দেখার কি? ও আপনি জানেন না, মুখ্যমন্ত্রী আমাকে নিজে ইনভাইট করে হেরিটেজ কমিটিতে নিয়ে গেছেন। তাই নাকি স্যার? কংগ্রাচুলেশন। গত সোমবারের ওই স্টেটসম্যানে যে লেখাটা বেরিয়েছিল আপনার, ভীষণ ভালো হয়েছে স্যার। আমরা এই এলাকার ছেলে হয়ে আমরা নিজেরাই নিজেদের ইতিহাসটা জানি না। সরি স্যার, বাঙালি তো পাঁচটাই ভুলে গেছি। একটু আত্মবলা হওয়া ভালো। হঠাৎ হঠাৎ যদি এরকম মনে পড়ে যায় তাহলে বিপদ। হ্যাঁ, কর্পোরেশন আপনাদের থেকে ট্যাক্স নেবে, আর মেনটেন্যান্সও যা করবার সরকার করবে। বেশ, স্যার বাড়ি বিক্রি হবে? হবে না স্যার, একদম হবে। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः। महिषासुर निर्णाशी भक्तानां सुख दे नमः। वन्दिताङ्घ्रि युगे देवी सर्व सौभाग्यदायिनी सर्व
चरिते सर्वशत्रु विनाशिनी सर्वशत्रु विनाशिनी न तेभ्यः सर्वदा भक्त्या चापणे दुरितापहे न तेभ्यः सर्वदा भक्त्या चापणे दुरितापहे আজ প্রভাতে শেষুর दुरितापहे न तेभ्यः सर्वदा भक्त्या चापणे दुरितापहे देहि सौभाग्यम् आरोग्यम् देहि देवी परमं सुखम् देहि देवी परमं सुखम् विधेहि देवी कल्याणम् विधेहि विपुलां श्रियम् विपुलां श्रियम् विपुलां श्रियम् देवी भक्तजनोद्धार
ভাবে চলে না তো এই মাঝে মাঝে চলবে ঠিক চলবে। এই দিনটাতে বড় কথা আমাকে খুব মনে পড়ে। তার সাথে মহালয়া শুনতাম, ওই আরাম কেদারাটাতে বসে তিনি শুনতেন। তিনি তো এখনো আমাদের মাঝে আছেন। ওই জন্যই তো এই দিন আমি আরাম কেদারাটা ঝেড়ে মুছে এখানে এনে রাখি। তুমিও টের পাও? পাই, মাঝে মাঝে মনে হয় কর্তা বাবু, আর মাঝে মাঝে মনে হয় মৌলিক মা। এই ব্রহ্মাণ্ডে কিছুই হারায় না বিশু। মনে হয় না এটা আর চলবে। সারা বছর তো রেডিওটা চলে না, এই একদিনই চলে। চলবে চলবে। বাড়িতে আর রেডিও নেই? না, আর কিন্তু সময় নেই, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা মোবাইলে শুনতে পারি না? ও মোবাইলে মহালয়া আমার পোষাবে না। আমার রেডিও আমারই মতো, আদ্যা শক্তির চাপড় চাই। গুনে গুনে 3টে চাপড় মারো। দাঁড়া দাঁড়া, আমি একবার দেখি দেখি শরৎ বিশু, আমি একবার দেখি। দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নুনন্নমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন।